তো এবারে আমি আজকে স্পেশাল অমলেটটা বানিয়ে নিই, যেটা আমি প্রথম থেকে মানে চেষ্টা করছি একটা খুব নিউট্রিশিয়াস অমলেট অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট শুড বি ফিলিং। ঠিক আছে, মানে যেটা খেলে অনেকক্ষণ পেটে ব্রেকফাস্টটা থাকবে। যখন বানানো হয় সেটাও খুব ইজি, কিন্তু তার মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস আমি দিচ্ছি যেগুলো খুবই সহজলভ্য, অ্যাট দ্য সেম টাইম সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী। তো চলো আমি শুরু করি অমলেটটা বানানো। এই দেখো এখানে লাউ গাছ হয়েছে, তো আমি আজকে যে অমলেটটা বানাচ্ছি সেই অমলেটের মধ্যে একটু লাউ পাতা দেব। তোমরা হয়তো হাসবে, বলবে কি মানুষ হ্যাঁ অমলেটের মধ্যে লাউ পাতা দিচ্ছে। অ্যাকচুয়ালি সবাইকেই বলছি সেটা হচ্ছে সবাইকে যেটা বলার সেটা হচ্ছে যে কোনো ভেজিটেবল যদি আমরা প্রোটিনের সাথে খাই তাহলে ডেফিনেটলি আমাদের সেটা ফাইবার যে ব্যাপারটা থাকে সেটা তো ভেজিতেই থাকে, বিশেষ করে লাউ শাক, কুমড়ো শাক এগুলোতে থাকে। তো আমি এই ভেজিটা অমলেটে দেওয়ার মানে এই লাউ শাকের পাতা একটা গোটা যদি আমি অমলেটে দিই তাহলে কি হবে, এটা যেরকম প্রোটিনের যেরকম সোর্স তেমনি ফাইবারেরও একটা সোর্স হয়ে যাবে। এতে করে কি হবে, কোলেস্টেরল বা সুগার এগুলো মোটামুটি কন্ট্রোলে থাকবে। ইনফ্যাক্ট লাউ পাতা, লাউ শাক, তারপরে কুমড়ো শাক এগুলো কিন্তু সুগার, কোলেস্টেরল এগুলো মানে করার জন্য, কন্ট্রোল করার জন্য খুবই ভালো। সুতরাং আমি এখন একটা লাউ পাতাই কাটবো, সব কাটবো না, কেন তাহলে গাছের গ্রোথটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি মোটামুটি একটু বড় একটা লাউ পাতা কেটে নেব, যাতে করে আমার গাছটার গ্রোথও অব্যাহত থাকে, প্লাস আমি যে অমলেটটা বানাবো সেটাও একটু নিউট্রিশিয়াস হবে। এই যে আমি এইটাই কাটছি, এই দেখো এই যে আমি এই লাউ পাতাটাই নিলাম, দেখাই আলো পড়ছে না তো, এই লাউ পাতাটা নিলাম। এবার আমি এটা আমার অমলেটের সাথে কুচি কুচি করে কেটে মিশিয়ে দেবো। এই দেখো ডিম তো লাগবেই অমলেটে, আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে এই লাউ পাতাটা যে আমি তুলে আনলাম এই লাউ পাতাটা আমি কুচি কুচি করে কেটে এর মধ্যে মিক্স করে দেবো। এই যে আমি লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে কাঁচি দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে দেবো একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট, স্পেশাল কিছুই না, আমরা সবাই খাই এগুলো, ওটস। এটা কিন্তু হোল গ্রেন ওটস, আর এটা কিন্তু জাম্বো ওটস। ঠিক আছে, এটা কিন্তু পাউডার ওটস নয়, অনেকে পাউডার ওটসও দিতে পারো, যা যেটা ভালো লাগে। এটা আমার মুখে একটু ক্রাঞ্চি লাগে, তো ওই জন্য আমি জাম্বো ওটসটাই প্রেফার করি। আর আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো ব্রেড। ঠিক আছে, দুটো ব্রেড আমার কি হবে, আমি তো দেখো আলাদা কোনো ব্রেড খাচ্ছি না, ইনফ্যাক্ট একটা ব্রেডও নিতে পারতাম, কিন্তু আমার খিদেটা বেশ ভালোই পেয়েছে, সেই কারণে এটা ব্রাউন ব্রেড। ঠিক আছে, ব্রাউন ব্রেডের টুকরোগুলো আমি দুটো ব্রেড নিয়ে নিচ্ছি। এবার মিশ্রণটা তো অনেকটাই হলো, এবার এটা তো একটা ডিমে এটা সম্ভব নয় করা, ফ্যাটানো। এইভাবে কুচি কুচি করে আমি ব্রেডটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু নুন দেব পরিমাণ মতো, যেহেতু ইনগ্রেডিয়েন্টস অনেকটাই আছে সেই জন্য নুনটা একটু বেশি লাগছে। তবে অতিরিক্ত নোনতার সাথে কিছুই আমি আজকাল খাই না, কেন নুন বেশি খেলে কিন্তু প্রেশারটা অনেক সময় হাই হয়ে যেতে পারে। এবার আমি এর মধ্যে একটু দুধ মিশিয়ে দেবো। দুধের উপযোগিতাটা এখানে দু তিন রকমের, একটা হচ্ছে ডেফিনেটলি আরও নিউট্রিশিয়াস হবে অমলেটটা, এবং তার সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে যে একটু সফট হবে, ফ্লাফি হবে, এবং সেখানে কি বলবো মানে এই যে মিডিয়ামটারও কাজ করবে। ঠিক আছে,
অ্যাকচুয়ালি আমার বাসনটাও একটু ছোট হয়েছে, স্টিল আমি যেভাবে পাচ্ছি সেভাবেই আমি এটা মিক্স করে নিচ্ছি। এইবার আমার অমলেটের মিক্স তৈরি। এবার আমি তাওয়াতে এটা গরম করে দিয়ে দেবো, তেল গরম করে তাওয়াতে আমি ভেজে নেবো এটা। এই যে আমি ভালো করে মিক্স করে নিয়েছি অমলেটের মিক্সটা। এবার এর মধ্যে একটু সুজি দেওয়া যায়। এই যে মোটামুটি মানে মিক্স হয়েছে। আসলে পাত্রটা আমি একটু ছোট নিয়ে ফেলেছি, সেই কারণে মিক্সটা ভালোভাবে করতে পারছি না, বাট অহেতুক বেশি বাসন তো আমি করবো না, তো সেই কারণে যে পাত্রটা ছিল মানে যাতে অন্যদের অমলেট করে দিয়েছি সেটাই আমি সেই পাত্রটা ইউজ করে দিয়েছি। তো এটা কি হয়েছে, এতে একটু সুজি দেওয়া যায়, একটু সুজি আমি যদি এর মধ্যে দিই তাহলে ব্যাপারটা একটু ক্রাঞ্চি হয় অমলেটটা। কিন্তু সমস্যাটা হচ্ছে সুজিটা দেওয়া যাবে না, অলরেডি আমি অনেকটা কার্বোহাইড্রেট ইউজ করে ফেলেছি। দুটো ব্রাউন ব্রেড দিয়েছি, ওটস দিয়েছি, তো বুঝতেই পারছো এটা রিচ ইন কার্বোহাইড্রেট অ্যান্ড ফাইবার বোথ। সুতরাং আর আমি সুজি দেব না, জাস্ট এটাই আমি এখন কুক করবো। দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি এটার মধ্যে এবার পুরো মিক্সচারটা দিয়ে দিলাম। এবার আমাকে যেটা করতে হবে, এই মিক্সচারটা আমাকে ভালোভাবে আমাকে এই প্যানের মধ্যে ফ্রাইপ্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে জিনিসটা প্রত্যেকটা জায়গায় ভালোভাবে ভাজা হয়, কুক হয়। এগুলো তো সবই র ইনগ্রেডিয়েন্টস আমি দিয়েছি, যদিও ব্রেডটা হচ্ছে হাফ কুক, কিন্তু তাও এটা দেখতে পাচ্ছি তোমরা। দেখো আমার অমলেটটা অলরেডি কুক হতে শুরু করেছে, তো আই হোপ it should taste good also. ইভেন আমি দুটো লাউ পাতাও দিতে পারতাম, আসলে আমি বললাম না আমার সবে সবে লাউ গাছটা হয়েছে, তো আমি ওটাকে এক্ষুনি নষ্ট করতে চাই না, কেন আমার ওখান থেকে একবার লাউ শাক খাওয়ার ভীষণ ইচ্ছে আছে। তো আমি সেই জন্য একটা পাতাই নিয়েছি এখান থেকে, এবং সেটা দিয়েই আমি এই অমলেটটা বানাচ্ছি। আচ্ছা, এটা কুক হোক, এবার ফাইনাল যখন হয়ে যাবে তখন আবার তোমাদের দেখিয়ে দেব। এই যে আমার অমলেটটা এখন আন্ডার প্রসেস, দেখিয়ে দিই কেমন রান্না হচ্ছে। এই যে আমার অমলেট হচ্ছে এখন। আর এই দেখো আমি এই পটটা মাগটা আমি অর্ডার দিয়ে বানিয়েছি, একটা বোধহয় কোম্পানির নামটা ভুলে গেছি, ওখান থেকে ওরা মাগে প্রিন্ট করে ফটো অনলাইনে, কোথাও যেতে হয় না, জাস্ট ফটোগুলো আপলোড করে দিলেই হয়। এটা আমার আগে একটা ব্ল্যাক পিজিয়ন ছিল কোলা, ও আবার কোথাও উড়ে চড়ে গেছে। আসলে ব্ল্যাক পিজিয়নগুলো থাকে না ঘরে, মানে ঘোলা পায়রা যেটাকে বলে। এটা হচ্ছে কুর্তি, কুর্তির ছবি এটা, ও তো চিরকালই বাচ্চা মানুষ। আর এটা হচ্ছে কিকো, আর তার মধ্যে আমি এই কেন বাম্বু গাছটা লাগিয়েছি। এটা বহুদিন ধরে হচ্ছে, মানে প্রচুর দিনের ব্যাপার, মানে একটা প্রজেক্ট, 6 মাসের ওপর হয়ে গেল গাছটা আস্তে আস্তে হচ্ছে। ঠিক আছে, এর আগে কিছু পাতা ছিল, এই যে দেখতে পাবে তোমরা, এখান থেকে পাতাগুলো ঝরে গেছে। এইবার নতুন পাতা বেরিয়েছে, যেটা আবার আমি অন্য জায়গায় রাখতে হচ্ছে আমাকে, একটু রোদ না লাগলে হবে না। আর এই গাছে কিন্তু বেশি জল দিতে হয় না। তো এই মোটামুটি আমার অমলেট হচ্ছে। আর এই গাছটাও আছে সুন্দর। ঠিক আছে, এরপর আমি খাবো, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তো তখন আমি ফাইনালি কি দাঁড়ালো সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার
অমলেট রেডি। হ্যাঁ, এবং এটা খুবই মানে একটা ফিলিং ডায়েট। তার সঙ্গে একটা কলা খাবো। অ্যাকচুয়ালি আফটার দ্য এজ অফ 40, হ্যাঁ, যে কোনো খাবার কিন্তু ওষুধের মতো করে খেতে, তো সেটা আমি সবসময় ভেবেচিন্তেই খাবার চেষ্টা করি। তার কারণ হচ্ছে যে তাহলে আমাকে মেডিসিনটা কম খেতে হবে, আর খাওয়ার জিনিসটা যদি প্রপার হয় তাহলে আমরা যেরকম কাজে এনার্জি পাই, তেমনি আমাদের সারাদিন শরীরটাও সুস্থ থাকে এবং আমরা অনেক কাজ করতে পারি। ঘরে তো অনেক অনেক কাজ থাকে, ঠিক আছে, স্পেশালি এইসব ইউটিউব করা, এগুলো তো বিশাল এনার্জির কাজ। তো এগুলো করতে অনেক টাইমও লাগে, অনেক এনার্জিও লাগে। তো সেই কারণে ডায়েটটা কিন্তু সব সময় তোমরা খুব খেয়াল রেখো। এবং আমি বলবো যে ডায়েট সব সময় মানে খাওয়া দাওয়া, রেগুলারের খাওয়া দাওয়া বিশেষ করে যাদের পক্ষে সম্ভব বাড়িতে রান্না করা, যাদের টাইম একটু আছে তারা একটু ভেবেচিন্তে খেও। আর যারা বাইরে থেকে কিনে খাও, অনেকেই আছে আমার বন্ধুরা যারা অনেক কাজ করো, ব্যস্ত তোমরা, তোমাদের পক্ষে হয়তো বাড়িতে কুক রাখা বা বাড়িতে রান্না করে খাওয়াটা সম্ভব হয় না, অনেক সময় বাইরের খাবার খেতে হয়। সেখানেও আমি বলবো কিছু খাবার, কিছু ভালো ফল তোমরা ক্যারি করতে পারো। তার সঙ্গে মোটামুটি নিউট্রিশিয়াস ফুড যেসব ভেন্ডারের থেকে পাবে সেগুলো তোমরা খাওয়ার চেষ্টা করো। আচ্ছা, আমি আর বেশি কথা বলবো না, আমার ভীষণ খিদে পেয়ে গেছে, ঠিক আছে। তো আমি এবার খাওয়া দাওয়াটা শুরু করে দিই, ব্রেকফাস্ট। চলো, আবার তোমাদের সাথে দেখা হবে, টাটা।